বলেন, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে কি বেকার বানিয়েছি? কে বলছেন? আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ কি তোমাদেরকে বেকার বানিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার মধ্যে বেকার বানাই নাই। আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার মধ্যে বেকার বানাই নাই। আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ গো, আপনি আমাদেরকে কেন বানিয়েছেন? দুনিয়ার মধ্যে আপনি আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ কালাম পাকের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার বান্দা ও বান্দিরা, শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার মধ্যে বেকার বানাই নাই। আল্লাহ বলছেন, ও দুনিয়ার বান্দারা, শুনে রাখো, আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছি। কিসের জন্য? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছেন। আজকে দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে দুনিয়ার মানুষ শুধু দুনিয়া নিয়ে মাতওয়ালা রয়েছে। ব্রাদার মিল্লাত ইসলামী, আবার আল্লাহ বলেন, আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা কি আমি আল্লাহর কাছে ফিরে আসবে না? ব্রাদার দেখুন, আল্লাহ পাকের কাছে আমাদেরকে একদিন ফিরে যেতে হবে কি হবে না? ফিরে যেতে হবে। তাহলে কেন আল্লাহর কথা আপনি শুনেন না? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ও আমার বান্দারা রে, আমি মৃত্যুর মালিক, আমি জিন্দেগীর মালিক, আমি রিজিকের মালিক, সব কিছু জিনিসের মালিক হলাম আমি মহান রাব্বুল আলামিন। তাই নয় ব্রাদার মিল্লাতি ইসলামিয়া, আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন্দেগী, আমি মৃত্যু এবং জিন্দেগীকে পয়দা করেছি। আল্লাহ পাক আপনাকে আমাকে জিন্দেগী এবং মৃত্যু কেন দান করেছেন? আল্লাহ পাক আপনাকে হায়াত কেন দান করেছেন? কোন কারণে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন? আল্লাহ পাক বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম। আল্লাহ বলছেন, ও দুনিয়ার বান্দারা, শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়ার মধ্যে আজমাইশ করার জন্য পাঠিয়েছি। আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তোমাদের ইমতিহান নেওয়ার জন্য পাঠিয়েছি। আমি আল্লাহ পাক তোমাদের দুনিয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছি। কিসের জন্য পাঠিয়েছি? পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এবার দেখুন, আল্লাহ পাক যে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে একমাত্র ইবাদত করার জন্য। আর আল্লাহ এই জায়গার মধ্যে বলেন, বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে আজমাইশ করার জন্য পাঠিয়েছি। এবার দুনিয়ার মানুষ আজকে আল্লাহকে স্মরণ না করে, আল্লাহর ইবাদত না করে, মানুষ শুধু দুনিয়ার কামে এমন ব্যস্ত হয়ে গেছে যে আল্লাহকেও তারা ভুলে গেছে যে আল্লাহ বলে কোনো জিনিস আছে। ব্রাদারে মিল্লাতি ইসলামিয়া বলার উদ্দেশ্য হলো এটাই, আল্লাহ পাক বলছেন, বান্দা, আমি তোমাদেরকে জিন্দেগি দিয়েছি, আমি তোমাদেরকে আবার মৃত্যু দিব। এই মৃত্যুর পরে তোমরা যদি ভালো জায়গার মধ্যে থাকতে চাও, এই মৃত্যুর পরে তোমরা যদি আরামদায়ক জায়গার মধ্যে থাকতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ গো, আমি যদি আপনার ইবাদত করি, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ঈমান নিয়ে এসেছে, নিশ্চয়ই যারা ভালো কাম করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য হলো জান্নাত। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা ভালো কর্ম করেছে, যারা ভালো নেক আমল করেছে, যারা আল্লাহর ইবাদত করেছে, তাদের জন্য হলো জান্নাত। এবার আল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাব্বুল আলামিন, আপনি মুমিন বান্দাদেরকে জান্নাতের মধ্যে দিবেন, জান্নাতের মধ্যে কি রয়েছে? আল্লাহ পাক বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে রয়েছে নহর। বলুন সুবহানাল্লাহ। কি রয়েছে বাবা? জান্নাতের নিচে থাকবে নহর।
আবার আল্লাহ বলছেন যালিকাল ফাউজুল কাবীর, আর এটাই হলো সবথেকে বড় কামিয়াবি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আজকে দুনিয়ার মানুষ মনে করছে আমি কোটি টাকার মালিক হয়ে গেছি, আমি দুনিয়ার মধ্যে কামিয়াব হয়ে গেছি, আমি আজকে 50 বিঘার জমির মালিক হয়ে গেছি, আমি কামিয়াব হয়ে গেছি। কিন্তু না না, আল্লাহ পাক বলছেন ও বান্দা তুমি কামিয়াব হতে পারোনি, তুমি কামিয়াব হতে পারোনি। আল্লাহ বলছেন যাদের মধ্যে ঈমান রয়েছে, যারা ঈমান অর্জন করে আল্লাহকে খুশি করেছে, আল্লাহ পাক বলছেন তারাই হলো কামিয়াবি। বলুন সুবহানাল্লাহ, তারাই হলো কামিয়াবি। এই দুনিয়ার মধ্যে আপনি যতই দুনিয়া দুনিয়া করেন, এই দুনিয়া আপনাকে একদিন ছেড়ে চলে যাবে। আপনাকে মানুষ লাশ বলে মাইকের মধ্যে এলান করে আপনাকে শেষ জায়গার মধ্যে আপনাকে বিদায় করে চলে আসবে, যেই জায়গা থেকে আপনি আর কোনোদিন ফিরে আসতে পারবেন না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার বান্দারা শোনো, আমি তোমাদেরকে এখন ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও বান্দারে তুমি কি আমার কালাম পাক পড়ে দেখোনি? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের ধরা হলো অনেক বড় কঠিন, তোমার প্রতিপালকের ধরা অনেক বড় শক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে একবার ধরে নাই, আল্লাহ পাক যদি আপনাকে একবার যদি ধরে নাই, দুনিয়ার মানুষ আপনাকে কোনোদিনও ছোটাতে পারবে না। এখন আপনি নামাজ পড়ছেন না, আল্লাহ পাক আপনাকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি। এমন একদিন আসবে আল্লাহ পাক আপনাকে ধরবে বাপ, যে আপনাকে আল্লাহর হাত থেকে কেউ ছুটাতে পারবে না। এই দুনিয়ার মধ্যে আপনি যাহা কিছু করেন না কেন, এর ফল, এর আপনার ইনাম হাসরের ময়দানে অবশ্যই পাবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দারা শুনে রাখো, তোমরা যদি দুনিয়ার মধ্যে কিঞ্চিত পরিমাণ ভালো কর্ম করে থাকো, আমি আল্লাহ পাক হাসরের ময়দানে তোমাদেরকে তারও জাযা আমি আল্লাহ পাক দিব। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও আমার বান্দা, তুমি যদি দুনিয়ার মধ্যে কিঞ্চিত পরিমাণ গুনাহের কাম করে থাকো, আমি আল্লাহ তারও জাযা তোমাদেরকে হাসরের ময়দানে দিব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে আপনি এত দুনিয়ার মধ্যে গুনাহ কেন করেন? আল্লাহ পাক বলছেন ও আমার বান্দারা শুনে রাখো, তোমরা দুনিয়ার মধ্যে যাহা কিছু কর্ম করো না কেন, আমি আল্লাহ সমস্ত কর্মের ফল তোমাদেরকে হাসরের ময়দানে দিব। কোথায় দিবে আল্লাহ পাক? হাসরের ময়দানে সমস্ত কর্মের ফল আপনি নিজে দেখতে পাবেন। আপনি দুনিয়ার মধ্যে যাহা কিছু কর্ম করেছেন, এই কর্মগুলো ব্রাদার মিল্লাত ইসলামিয়া আপনার চোখের সামনে আল্লাহ পাক তুলে ধরবেন। আপনি দুনিয়ার মধ্যে যেখানে গুনাহ করেন, পাতালের মধ্যে গিয়ে যদি গুনাহ করে, এই গুনাহ দুনিয়ার মধ্যে এখন মানুষ দেখতে পায় না বাপ, কিন্তু হাসরের দিন যখন কায়েম হবে আল্লাহ পাক তো আপনার ফ্যামিলির লোকের সামনে আপনার গুনাহগুলোকে তুলে ধরবেন। সেই জায়গার মধ্যে কত লজ্জিত হবেন, কত সেই জায়গার মধ্যে লজ্জিত হবেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলছেন ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দা ও বান্দীদেরকে বলবে ও গুনাহগার বান্দারা, ও পাপীচারের বান্দারা, তোমরা কি করো? আজকে আমার এই নেককার বান্দাদের কাতার থেকে তোমরা বের হয়ে যাও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বলার মাকসাদ হলো এটাই, আল্লাহ পাক হাসরের ময়দানে যদি আপনাকে বলে ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ও আমার ফালা বান্দা, তুমি আমার এই নেককার বান্দাদের কাতার থেকে বের হয়ে যাও, সেই জায়গার মধ্যে আপনি আমি কত লজ্জিত হব। দুনিয়ার মধ্যে মানুষ যদি একটি গুনাহ করে, একটা গুনার কারণে যদি সেই কোন জায়গার মধ্যে ফেসে যায়, ব্রাদার মিল্লাত ইসলামিয়া, দুনিয়ার মানুষ তাকে কত খারাপ নজরে দেখে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ও আমার বান্দারা রে, তোমাদের প্রত্যেক গুনার ফল আমি তোমাদের সমস্ত মানুষের সামনে তুলে ধরব। সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক তুলে ধরবেন আপনি যাহা কিছু কর্ম করেছেন, আর আপনাকে বলা হবে বান্দা আজকে তুমি আমার নেককার বান্দাদের কাতার থেকে বের হয়ে যাও।
আল্লাহ রাব্বুল আলামিন আবার কালাম পাকের মধ্যে বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাসরের ময়দানে গুনাহগার ব্যক্তিদেরকে তাদের মাথার এই কপাল দেখে বুঝতে পারা যাবে এই দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি করেছে, দুনিয়ার মধ্যে আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে, রাসূলুল্লাহর সঙ্গে দুশমনি রেখেছে, আহলে বাইতের সঙ্গে দুশমনি রেখেছে, ব্রাদার মিল্লাত ইসলামের সমস্ত নবী রাসূল আহলে বাইতের সঙ্গে দুশমনি করেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম। হাসরের ময়দানে গুনাহগার বান্দাদেরকে তাদের মাথার এই পেশানি দেখে বুঝতে পারা যাবে, এই মাথার পেশানি দেখে বুঝতে পারা যাবে যে এই বান্দা দুনিয়ার মধ্যে নাফরমানি ছিল, আল্লাহর কথা অস্বীকার করেছিল, আল্লাহর কালামকে অস্বীকার করেছিল, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কালামকে অস্বীকার করেছিল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ওই হাসরের ময়দানে যদি আপনি আল্লাহর কাছে মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি শক্তিশালী বান্দা হতে চান, আপনি যদি সম্মানওয়ালা বান্দা হতে চান, তাহলে সময় রয়েছে আল্লাহর ডাকে সারা দিন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, কেননা আল্লাহ পাক জান্নাত বানিয়েছেন এবং জান্নাত জাহান্নাম বানিয়েছেন। এই জায়গার মধ্যে আল্লাহ পাক ব্রাদার মিল্লাত ইসলামিয়া জান্নাতের মধ্যে নেককার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন, আর গুনাহগার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ গো, তুমি জান্নাতকে কার জন্য বানিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার। আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা, আমি আল্লাহ পাক জান্নাতকে বানিয়েছি একমাত্র মুত্তাকিনের জন্য। বলুন সুবহানাল্লাহ। কার জন্য বানিয়েছে? যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করেছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান প্রাণ দিয়ে ভালোবেসেছে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে দেখতে পাওয়া যায় মানুষ বলছেন যে আমাদের নবীর উপরে আমরা সালাম দিতে পারবো না, নবীর উপরে দরুদ পড়তে পারবো না। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এরা যদি হাজারো ইবাদত করে, হাজারো রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিনে এদের সকল ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে ছড়িয়ে দিবেন। বলে বান্দা, এখানে তোমার আমার কোনো সম্মান নাই, এই জায়গার মধ্যে আল্লাহ পাক আমি তোমাকে এমন লজ্জিত করব, তুমি বুঝতে পারবে দুনিয়ার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দুশমনি করার কি ফল ছিল। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাই নয়, দুনিয়ার মধ্যে মানুষ এখন গুনার মধ্যে শুধু লিপ্ত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, যুবকরা শুধু মেয়ের দিকে ভাগে আর যুবতীরা শুধু ছেলের দিকে ভাগে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তারা জানে না আমরা দুনিয়ার মধ্যে কেন এসেছি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে কেন বানিয়েছেন, কেন পাঠিয়েছেন, এর কারণটা কি। ব্রাদার, এই দুনিয়ার মধ্যে আপনি যতই গুনাহ করেন না কেন, সকল গুনাহগুলোকে আল্লাহ পাক হাসরের ময়দানে এমন ভাবে দেখিয়ে দিবেন, আপনার হাত এবং পা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কথা বলবেন। কেমন কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা শুনে রাখো, আমি হাসরের ময়দানে তোমাদের মুখের মধ্যে তালা লাগিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে তালা লাগিয়ে দিবেন। তালা লাগিয়ে দেওয়ার পরে আমাদের সঙ্গে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা, তোমাদের এই হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে, তোমাদের এই পাও আমি আল্লাহর সঙ্গে যেন সাক্ষ্য দিবে। ও দুনিয়ার বান্দারা, যাহা কিছু তোমরা কর্ম করেছিলে